হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউ এর টপ 5 হাইয়েস্ট পেড রেসলার যারা 2024 সালে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে ডাব্লিউডাব্লিউ থেকে। তো আপনার পছন্দের রেসলারের বেতন কত তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি হাসান, আপনি দেখছেন চ্যানেল রেসেল আর কে ও টি সি। তো আমাদের এই লিস্টে 10 নম্বর রয়েছে আমাদের দ্য মামি রিয়া রিপ্লি। তো কোনো ফিমেল রেসলার যে এই লিস্টে থাকবে এটা তো বিশ্বাস করা যায় না, কিন্তু আমাদের রিয়া রিপ্লি সেটা সম্ভব করে দেখিয়েছে এবং তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই থেকে পেয়ে থাকেন $6 মিলিয়ন। এরপর 9 নম্বর রয়েছে আমাদের দ্য মেইন ইভেন্ট জে উসো। 2014-15 সালে যখন দ্য উসো ডাব্লিউডাব্লিউতে কাজ করতো তখন আমরা কেউ ভাবতে পারিনি যে জে উসো কোনোদিন হাইয়েস্ট পেড রেসলার তালিকায় থাকবে, কিন্তু যেহেতু এটা 2024 সাল তাই সব কিছু চেঞ্জ হয়েছে এবং আমরা জে উসোকে মেইন ইভেন্ট হিসেবে মেইন ইভেন্ট জে উসো হওয়ার সাথে সাথে হাইয়েস্ট পেড রেসলার তালিকায় 9 নম্বরে চলে এসেছে এবং জে উসো বর্তমানে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকেন $7 মিলিয়ন। এরপর আমাদের লিস্টের 8 নম্বর রয়েছে ফিন ব্যালর। তো আমরা এখন হয়তো ফিন ব্যালরকে সেভাবে বুকিং পেতে দেখি না বা সেইভাবে কোনো চ্যাম্পিয়নশিপ জিততে দেখি না, কিন্তু একটা সময় ছিল যখন ফিন ব্যালর ছিল ডাব্লিউডাব্লিউ অনেক বড় একজন সুপারস্টার এবং ফ্যান্সরা তাকে অনেক বেশি চেয়ার এবং ফিন ব্যালর অবশ্যই এই লিস্টটা ডিজার্ভ করে এবং ফিন ব্যালর বর্তমানে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকেন $7 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টের 7 নম্বর রয়েছে কেভিন ওয়েন্স। কেভিন ওয়েন্সও ডাব্লিউডাব্লিউ অনেক বড় একজন সুপারস্টার এবং তাকে আমরা দ্বিতীয় স্টোন কোল্ড নামেও চিনে থাকি এবং তিনি 2024 সাল অনুযায়ী বছরে ডাব্লিউডাব্লিউ থেকে $7 মিলিয়ন পেয়ে থাকেন। এরপর আমাদের এই লিস্টে 6 নম্বর রয়েছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এবং সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ থেকে বছরে পেয়ে থাকেন $8 মিলিয়ন এবং বলতে হবে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে যে টাকাটা দেয় সেটা অনেক বেশি ডিজার্ভেবল, কারণ মার্কেট সেলের দিক দিয়ে বলুন, ফ্যান বেসের দিক দিয়ে বলুন, সিএম পাঙ্ক সবসময় অপর সাইডেই থাকে। তো এই জন্য সিএম পাঙ্ক রয়েছে 5 নম্বর অবস্থানে। তো আমরা দেখতে দেখতে টপ 5-এ চলে এসেছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। তো আমাদের এই লিস্টের টপ 5 নম্বর রয়েছেন আমাদের স্কটিশ সাইকোপ্যাথ ড্রিউ ম্যাকিন্টায়ার। তো ড্রিউ ম্যাকিন্টায়ার রেসলিং কোয়ালিটি কেমন তা মনে হয় আর বলে দিতে হবে না, এই জন্য তিনি ডাব্লিউডাব্লিউ থেকে বছরে পেয়ে থাকেন $8 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টে 4 নম্বর রয়েছেন সেথ ফ্রিকিন রোলেন্স। সেথ রোলেন্সের অনেক বেশি ফ্যান বেস রয়েছে ডাব্লিউডাব্লিউতে এবং তার রেসলিং কোয়ালিটিও হাই লেভেলের এবং সব কিছু মিলিয়ে তিনি অনেক বড় একজন সুপারস্টার, এই জন্য তিনি বছরে পেয়ে থাকেন $9 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টে 3 নম্বরে যিনি রয়েছেন তিনি অবশ্যই ডিজার্ভেবল, এক কথায় তিনি অবশ্যই ডিজার্ভেবল এবং তিনি হচ্ছেন আমাদের দ্য ভাইভ বা দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। তার সময় যতগুলো রেসলার ছিল তার মধ্যে তিনি মনে হয় এখনও নিয়মিত রেসলিং করে যাচ্ছেন এবং এই জন্য তিনি অবশ্যই এই লিস্টটা ডিজার্ভ করেন এবং তিনি বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকেন $10 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টে 2 নম্বরে রয়েছেন আমাদের বর্তমান আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রুডস। তিনি যখন 2013-14 দিকে স্টারডাস্ট ক্যারেক্টারে ছিলেন তখন ডাব্লিউডাব্লিউ সবচেয়ে লো রেঞ্জের সুপারস্টারের মধ্যে ছিলেন, মানে বলা যায় তিনি এমন একজন সুপারস্টার ছিলেন যাকে ডাব্লিউডাব্লিউ থাকলেও কি আর না থাকলেও কি এরকম সুপারস্টার, এবং তিনি সেইখান থেকে যেভাবে উঠে এসেছেন এবং যেভাবে নিজেকে এত উচ্চতায় নিয়ে গেছেন এটা অবশ্যই তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এবং তিনি বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকেন $10 মিলিয়ন। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের লিস্টের 1 নম্বরে এবং এই 1 নম্বর কে রয়েছেন আপনারা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন। হ্যাঁ, আমাদের ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রিংস, যিনি 2020 সালে হিল টার্ন করে পুরো গেম চেঞ্জ করে দিয়েছিলেন ডাব্লিউডাব্লিউ এর। বডি ফিগারের দিক থেকে, মাইক স্কিলের দিক থেকে, এমনকি রেসলিং কোয়ালিটি থেকে শুরু করে বিভিন্ন দিকে রোমান রিংস ফুল একটা প্যাকেজ এবং তিনি হচ্ছেন এই জেনারেশনের গ্রেটেস্ট অফ অল টাইম, এই জন্য তিনি বছরে ডাব্লিউডাব্লিউ থেকে পেয়ে থাকেন $15 মিলিয়ন, যা কিনা পুরো রেসলিং বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়া রেসলার। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, গুড বাই।